تكفرون بالله وكنتم أمواتا الله أكبر كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষে কেমন করে তুমি রবের নাফরমানি করো ওয়াকুনতুম আমওয়াতা অথচ তুমি ছিলা মৃত আমরা সবাই কি ছিলাম মৃত আমাদের 100 বছর পূর্বে এই মানুষগুলোর কোনো অস্তিত্ব ছিল না আমরা সবাই ছিলাম মৃত আমরা দুনিয়াতে আমাদের কোনো নাম ছিল না কোনো গন্ধ ছিল না আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে ওয়াকুনতুম আমওয়াতা তুমি তো ছিলা মৃত ফাহিয়াকুম আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি জোরে একটু বলেন তো আমাদের জীবন দিয়েছে কে আর একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের জীবন দিয়েছে কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমার মউতটাও সৃষ্টি করলাম তোমার হায়াতটাও আমি আল্লাহ সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছি জানোনি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যাতে করে আমি আল্লাহ বুঝতে পারি কার আমলটা বড় সুন্দর কে কত আমল করছে কারণ আমল দিয়ে আমি আল্লাহ মানুষদের জান্নাতি আর জাহান্নামী বানায়া দিব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধন সম্পদ দেখে বলবে না যে অমুকের টাকা ছিল এর আগে জান্নাত দাও ইসলাম গার্মেন্টস এর মালিক ও অনেক টাকা পয়সার মালিক স্ট্যান্ডার্ড গ্রুপের মালিক অনেক টাকা পয়সার মালিক আল্লাহ তাআলা কি বলবে যে এর আগে টাকা বেশি ছিল এর আন্ডারে 16000 17000 10000 করে লোক কাজ করত একে আগে জান্নাত দাও এরকম জোরে বলেন আল্লাহ তাআলা দেখবেন হলো আমল আল্লাহ বলে কার আমল কত সুন্দর আইয়ুকুম আহসানু আমালা এখানে আল্লাহ বলে নাই কার আমল কত বেশি এইটা আমি দেখব আল্লাহ বেশি আমল দেখবে না আল্লাহ দেখবে কার আমল বড় সুন্দর কারণ সুন্দর জিনিসের দাম আছে না নাই আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল হে মুসলমান অল্প আমল করো অল্প আমল যদি খাঁটি হয় অল্প আমল যদি খাঁটি হয় ওই খাঁটি আমল দিয়ে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তার মধ্যে বোঝা যায় যে খাঁটি জিনিসের দাম আছে না নাই আমাদের বাজারে গেলে দেখা যায় একই রকমের দুইটা জিনিস আপনাদের এলাকার ভিতরে মনে করেন একটা সন্তানের কাছে এক বড়ি বাইদার জিনিস আছে বাইদার জিনিস বুঝেন তো সিটি গোল্ডের জিনিস আছে আর এক বেচারার কাছে মাত্র 3 রতি অথবা 3 আনা স্বর্ণ আছে আপনারা একটু শিক্ষিত মানুষ আপনারা বলেন তো কোনটার দাম বেশি স্বর্ণের দাম না বাইদার দাম আছে তো আর কাছে 1 কেজি 1 কেজি থাকার পরে ওইটার দাম নাই কারণ হলো ওইটা খাঁটি না ওইটা হলো ভেজাল ওইটা হলো কি বলে চিনবেন কেমনে একই তো দেখা যায় বলে স্বর্ণকারের কাছে যদি তুমি স্বর্ণকারের কাছে যদি বাইদার জিনিস নিয়ে যাও সিটি গোল্ডের জিনিসও যদি নিয়ে যাও আর স্বর্ণের জিনিসও যদি নিয়ে যাও স্বর্ণকারে একটা কোষ্টি পাথর দিয়ে কষা দিয়ে দিবে তোমার সব কিন্তু প্রকাশ হয়ে যাবে কোনটা খাঁটি আর কোনটা খাঁটি না কোনটা খাঁটি আর কোনটা বেখাঁটি ওইটা কিন্তু ধরা পড়া যাবে কথা বলেন ঠিক কিনা যদি কোনো ব্যক্তির কাছে স্বর্ণ অল্প থাকে ওইটার দাম বেশি আছে আর ওইটার মতো দেখতে একই রকমের দেখতে দেখা যায় সিটি গোল্ড যদি তোমার কাছে বেশিও থাকে একটা স্বর্ণের জিনিস কিনতে একটা জিনিস যদি আপনি শুধুমাত্র চুরি কিনেন একটা জিনিস চুরি কিনতে লাগে 16000 আবার একটা চুরি একই রকম দেখতে মাত্র কিনতে লাগে 50 টাকা
কথা কয় না? দাম কেন বেশি? কয় ওইটা হলো খাঁটি। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমার খাঁটি আমলগুলো আমি আল্লাহ কবুল করব। কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া যাবে, অনেক নেকি নিয়ে দাঁড়াবে, অনেক মানুষ নামাজ নিয়ে দাঁড়াবে, অনেক মানুষ হজ নিয়ে দাঁড়াবে, অগণিত হজ, অগণিত নামাজ, অগণিত হজ, অগণিত দান, কিন্তু আল্লাহ তাআলা অনেক মানুষের নামাজগুলো 4 ভাগের 3 ভাগগুলো তার মুখের উপরে নিক্ষেপ করে দিবে, 1 ভাগ মাত্র কবুল করবে, আর বাকি অংশটুকু তার মুখের উপরে নিক্ষেপ করে দেবে। বলে কেন? বলে ওই বান্দা নামাজ পড়ছে, আবার গুনাহ করেছে, নামাজ পড়ছে শিরকের কাজও করেছে, নামাজ পড়ছে রিয়াও করেছে, লোক দেখানো ইবাদত করেছে। আল্লাহ বলে এই লোক দেখানো ইবাদত আমার কাছে কবুল হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হায়াত আর মউতকে সৃষ্টি করেছি। হায়াত আর মউতকে কেন দিয়েছে জানেননি? আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য। এ মুসলমান এখন আছেন আয়াতের দিকে, আল্লাহ বলে তুমি তো ছিলা মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহই তোমারে জীবন দিলাম। কত মানুষ আছে, কত মায়ের গর্ভ থেকে সন্তান মৃত অবস্থায় দুনিয়াতে আসে কি আসে না? রাগ করতেছেন আপনারা? কত মানুষের সন্তান দুনিয়াতে আসে মরা অবস্থায়, কত মানুষের সন্তান আছে মাত্র 3 মাস 4 মাস 5 মাস বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কত মানুষের সন্তান 1 বছর পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইছি, আমি আল্লাহ তোমারে বড় দয়া করে বানাইছি, আমি আল্লাহ তোমারে বড় সুন্দর করে বানাইছি। পৃথিবীতে এত সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছে, এত সুন্দর করে বানাইছে জানেননি? পৃথিবীতে মানুষের মতো একটা সুন্দর মাখলুকাত আল্লাহ তাআলা তার জমিনে আর বানাই না। কিন্তু মানুষ আমরা তো নিজের কদর বুঝি না, আমরা তো নিজেকে দামই দেই না, আমরা নিজেকে কদর করি না। কিন্তু আল্লাহ তাআলা বলে, মানুষ রে তুমি কি একটাবার ভেবে দেখেছো আমি আল্লাহ তোমারে কত দয়া করে কত সুন্দর করে বানাইছি? আল্লাহ তাআলা সূরাতুত তিনের ভিতরে কসম খায়া খায়া বলছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ একে একে 5টা এই আয়াতের ভিতরে কসম খাইছেন। ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খায়া খায়া আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোরআন তেলাওয়াত খারাপ লাগে? কোরআন তেলাওয়াত যত করা হবে প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা আমাকেও নেকি দিবে, আপনাদেরকেও 10টা করে নেকি দান করবে। যত তেলাওয়াত শুনবেন তত নেকি, তত নেকি, তত নেকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ একে একে 5টা কসম খাইলাম। কসম খাই আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই অবশ্যই লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমি আল্লাহ তাআলা মানুষ জাতিদেরকে সবচাইতে সুন্দর অবয়ব দিয়া বানাইছি। সুবহানাল্লাহ, আসতে পারেন? কি দিয়া বানাইছে? সুন্দর অবয়ব দিয়ে বানাইছে। পৃথিবীতে একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার কোনো মিল, একটা মানুষের আই টেস্টের সাথে আরেকটা মানুষের আই টেস্টের কোনো মিল নাই, একটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। আল্লাহ তাআলা এত নিপুণ করে মানুষ জাতিরে বানাইলো। কেন আল্লাহ তাআলা মানুষকে বানাইছে জানেননি? আল্লাহ বলে, মানুষ রে তুমি যদি একটু ডানে তাকাও, তুমি যদি একটু বামে তাকাও, তুমি সামনে তাকাও পিছনে তাকাও, তুমি যদি আমার নিয়ামত নিয়ে গবেষণা করো তুমি রবের পরিচয় পেয়ে যাবা। তুমি
যদি নিজের বডি নিয়ে একটা বার চিন্তা করে মানুষ, তুমি ওই রবের পরিচয় পাওয়া যাবা। ওই রব তোমারে কত সুন্দর করে বানাইছে জানো নি? হর রঙ মে তো হর বু মে তো হর জানে তো হর দুম, হর রঙ মে তো হর বু মে তো হর জানে তো হর দুম, দেখতা হুঁ जिधर चाहता हूँ अब की रहम करो, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करो। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কথা হতে পাইল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 এসব কেমন করে হয়, ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। আল্লাহ বলে বান্দারে তুমি যদি তোমার নিজের দিকে তাকাও, চোখের দিকে তাকাও, তোমার কানের দিকে তাকাও, তোমার বডির দিকে তাকাও, তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। আল্লাহ তাআলা তোমারে কত দয়া করে বানাইছে। আল্লাহ চাইলে তোমারে দুইটা কান নাও দিতে পারতো, দুইটা চক্ষু নাও দিতে পারতো। কত মানুষ আছে জমিনের ভিতরে হেঁটে যায় পাগল পাগল, তাদের কোনো দাম আছে? জোরে বলেন আছে? কত অন্ধ মানুষ, তাদের কোনো দাম নাই। কত লুলা মানুষ আছে, খোরা মানুষ আছে, তাদেরকে মানুষ বড় দাম দেয় না। কিন্তু আল্লাহ বলে আমি তোমারে কত নিপুণ করে বানাইছি, কত দয়া করে বানাইছি জানো? কেন বানাইছি জানো নি? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের ভিতরে 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে বান্দারে তোমাকে আমি অনার্থক বানাই নাই। দুনিয়ার একটা মানুষও কোনো অনার্থক কাজ করে না, একটা মানুষও একটা উদ্দেশ্য ছাড়া কাম করে না। একটা ফ্যাক্টরি করে নেওয়ালা ফ্যাক্টরি করে, তার পিছনেও একটা উদ্দেশ্য আছে না নাই? একটা গার্মেন্টসে একটা মানুষ চাকরি করে, এটার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? একটা জমিতে একটা মানুষ কাজ করে, কৃষি কাজ করে, এইটা সেইটার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? তাহলে আপনারা একটু বলেন আল্লাহ তাআলা যে আমাদের বানাইছেন একটু আমাদের উদ্দেশ্য ছাড়া বানাইছে নাকি? আর একটু জোরে বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ডেকে ডেকে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ তোমারে অনার্থক বানাই নাই, আমি আল্লাহ তোমারে বড় দয়া করে বানাইছি। একটা কারণে আমি আল্লাহ তোমারে বানাই না, কি সেই কারণ? আল্লাহ বলে তুমি আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ তাআলা এই আয়াতে কারীমের ভিতরে ডেকে ডেকে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি তোমাকে একটা মাত্র উদ্দেশ্য নিয়ে বানাইছি। জোরে বলেন কয়টা? সেই উদ্দেশ্যটা হলো যে বান্দা আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? জোরে বলেন কার? কোন ব্যক্তির গোলামি করা যাবে? মাছের পূজা, আগুনের পূজা করা যাবে? কার ইবাদত করা লাগবে? জোরে বলেন কার? এই জুরানের মুসলমান, কোনাবাড়ির মুসলমান, আপনারা একটু বলেন আল্লাহ তাআলা আমাদের যেহেতু ইবাদতের জন্য বানাইছেন, কিন্তু আসলে কি সঠিকভাবে আমরা তার ইবাদতটা করি? জোরে বলেন করি? আল্লাহ তাআলা বানাইছেন আমাদেরকে যে উদ্দেশ্য, কিন্তু আমরা সেই উদ্দেশ্যটা পালন করি না। যার কারণে আজকে আল্লাহ তাআলা এই আয়াতটা আমাদের জন্য বারবার করে বলেন। আজকে কত মুসলমান আছে মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, মসজিদের মাইকে আজান হয় তবুও নামাজের ভিতরে যায় না, আছে না? না
কত মুসলমান আছে ফজরের নামাজ কাজা দিল, ফজর কাজা দিয়ে দিল, জোহর কাজা দিল, আসরে কাজা দিয়ে দিল, মাগরিবেও কাজা দিয়ে দিল, এশারের নামাজটাও পড়লো না, এশারের নামাজটা না পড়া ঘুমায়। আল্লাহ তাআলা এই নাফরমান বান্দাদের গুলোকে ডেকে ডেকে বলেন, কাইফা, কেমন করে তুমি আবার নাফরমানি করো রে বান্দা, তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো ছিলা মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমারে জীবন দান করলাম, এখন তুমি হায়াতের জিন্দেগি পেয়ে গেছো, এখন তোমার শরীরের ভিতরে বল আছে। এমন একটা সময় ছিল তুমি হাত দিয়ে খাইতে পারতা না, এমন একটা সময় ছিল তুমি মাকে মা বলে ডাকতে পারতা না, এমন একটা সময় তোমার অতিবাহিত হয়ে গেছে। হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের ভিতরে বলেন, হাল আতা আলাল ইনসান, হে মানুষ তুমি কি একবার চিন্তা করো না তোমার উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে তোমাকে কোনো মানুষ চিনতো না, তোমার নাম বলতে এলাকার ভিতরে কিছুই ছিল না। আমি আব্দুল আউয়াল শেরপুরি রে কেউ চিনতো না, আব্দুল সালাম রে কেউ চিনতো না, আব্দুল করিম রে কেউ চিনতো না, জালাল সাহেবকে কেউ চিনতো না, কিন্তু আল্লাহ বলে আমি তোমারে চেনাইছি, আমি আল্লাহ তোমারে পরিচয় করায় দিয়েছি, আমি আল্লাহ তোমারে অনিশ্চিত থেকে অস্তিত্ব নিয়ে এসেছি। কিন্তু বান্দা আজকে তুমি নাফরমানি করো, আজকে তুমি দুনিয়ার বাহাদুরি করো, আজকে টাকার গরম দেখাও, আজকে ক্ষমতার গরম দেখাও, আছে না নাই? কত মানুষ আছে টাকার গরম দেখায়, ক্ষমতার গরম দেখায়, কয় মই কি হলো রে, ভাবি আলাদা, আছে না নাই? কিন্তু আল্লাহ বলে বান্দারে গরম দেখায় না, অহংকার করিও না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনের ভিতরে অহংকার করিয়া চলিও না। তোমার মতো অহংকার জমিনের ভিতরে কত ফেরাউন, নমরুদ, কামান, কারুন, হামান, সাদ্দাতরা করেছে, তারা কিন্তু দুনিয়াতে টিকতে পারে নাই, তোমাকেও কিন্তু এই দুনিয়াতে থাকার জায়গা দেওয়া হবে না। এমন একটা সময় চলে আসবে রে মুসলমান, তোমাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। যেমন একটা সময় আসবে এই দুনিয়ার জিন্দেগি শেষ করে তোমাকে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে ডেকে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি চিন্তা করিও না যে তুমি দুনিয়াতে সারা জিন্দেগি বাঁচবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, একদিন এই দুনিয়া ছেড়ে তোমাকে চলে যাওয়াই লাগবে। এজন্যই কবি কত সুন্দর করে কবিতার মাধ্যমে বলেছেন, মউত কাসিন কুল্লু নাসিন শারবু, মউত কাসিন কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আজবি জানা কলবি জানা, জানা তো একদিন হয়, আজবি জানা কলবি জানা, জানা তো একদিন হয়, চল মুসাফির সফর কা রাস্তা বহুত দূর হয়, চল মুসাফির সফর কা রাস্তা বহুত দূর হয়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থেকে আমাকেও চলে যাওয়া লাগবে, আপনাকেও কিন্তু চলে যাওয়া লাগবে। ওই মৃত্যুর পেয়ালা এমন কেউ নাই যে পান করবে না রে ভাই, মৃত্যুর পেয়ালা সবাইকে পান করা লাগবে। ওই কবরের বাড়িতে আমাকেও যাওয়া লাগবে, আপনাদেরকেও যাওয়া লাগবে। ও কোনাবাড়ির মুসলমান, ও পদ্মার অন্তরণের মাগো, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাইরা, এতক্ষণ পর্যন্ত একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাইতে চেয়েছি, কোরআনের আয়াত দিয়া দিয়া, হাদিস দিয়া দিয়া। আপনারা একটু বুঝে থাকলে বলেন তো, আমরা কি কেউ দুনিয়াতে থাকতে পারবো? আর একটু আওয়াজ দিয়া বলেন। একজন শুধুমাত্র থাকবেন, তিনি হলেন কে? দুনিয়াতে কেউ থাকতে পারবে না, একজনই শুধুমাত্র থাকবেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরে ডেকে ডেকে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া
ويبقى وجه ربك ذو الجلال والإكرام पहाड़े पर जाएगी ज़मीं पर ज़लज़ला होगा पहाड़े पर जाएगी ज़मीं पर ज़लज़ला होगा मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा ये दुनिया किसी रবে না রে ভাই এই দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে আমিও থাকতে পারবো না আপনারাও থাকতে পারবেন না এই দুনিয়াতে কত কোটি কোটি টাকার মালিকরা ছিল কত কোটি কোটি টাকার মালিকরা ছিল কত দামি দামি গাড়িতে চড়ত তারাও কিন্তু আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে তারাও কিন্তু আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই দুনিয়ার সব মানুষগুলো ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে ধ্বংস করে দিয়ে কিয়ামত যেদিন ঘটায় দেবে আল্লাহ 30 কোটি দেবতার পূজা করে তাদের দেবতা কত 33 কোটি তারা অগণিত পূজা করে আমি কোন ধর্মের বিরুদ্ধে বলতেছি না বোঝানোর জন্য বলতেছি ইহুদি জাতি যারা আছে ইহুদি জাতিরা দ্বিত্ববাদে বিশ্বাস মানে দুই খোদায় তারা বিশ্বাস করে তারা বলে আল্লাহ একজন আছে উযাইর আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ বলেন খ্রিস্টান যারা আছে যারা ঈসাই তারা দ্বিত্ববাদে বিশ্বাস করে তারা বলে আমাদের হলো তিন খোদা নাউজুবিল্লাহ বলেন তারা বলে কয় খোদা তিন খোদা এক নম্বর তারা আল্লাহকে মানে দুই নম্বর তারা বলে হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী নাউজুবিল্লাহ মিন যালিক তিন নম্বর বলে যে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ বলেন তাদেরকে বলা হয় তারা হলো ত্রিনলিটি তৃতীয়বাদে বিশ্বাস তাহলে আমরা বুঝলাম এ যাবত পর্যন্ত তিনটা দল পাইলাম একটা দল 33 কোটি দেবতাকে মানে একটা দল দুইজন দেবতা দুইজন রব মানে আরেকজন দল আছে আরেকটা দল আছে তারা তিন খোদায় বিশ্বাস করে আরেকটা প্রকার আছে যারা তিন খোদা মানে না দুই খোদা মানে না 33 কোটি মানে না এক আল্লাহকে মানে তাদের নাম কি সবাই বলেন তাদের নাম কি তাদের নাম হলো মুসলমান ধর্মের নামটা হলো ইসলাম এখানে আমরা যারা আছি তারা সবাই কালিমা পড়ছি কি বলি নাই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করবেন কয় ভাগে বলেন দুই ভাগে একটু বোঝানোর জন্য ভূমিকা টানতেছি আগে বুঝেন কথাগুলো দুই ভাগে বিভক্ত করবেন এক ভাগ হবে ডানপন্থী আরেক ভাগ হবে বামপন্থী যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলেছেন যে আসহাবুল ইয়ামিন আল্লাহ তাআলা বলেন একটা হবে ডানপন্থী ওয়া আসহাবুশ শিমাল আরেকটা হবে বামপন্থী কিন্তু এই ডানপন্থী আর বামপন্থী যারা বামপন্থী হবে তারা হবে ইহুদি নাসারা কাফের বেদুইন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যা আছে এক কথায় যারা আল্লাহকে এক আল্লাহ বলে মানে না আল্লাহকে যারা এক আল্লাহ বলে মানে না তারা সবাই হবে বামপন্থী আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবে নাউজুবিল্লাহ বলেন তাদের কোনো হিসাব নেওয়ার দরকারই নাই সময় নষ্ট করবেনই না আল্লাহকে যারা মানে না তারা বিনা হিসাবে কি বলেন তো সবাই বলেন বিনা হিসাবে জাহান্নামী আরেক প্রকার হলো ডানপন্থী তাদের আবার কয়েক ভাগ হবে ডানপন্থীদের ভিতরে যাদের আমল নামাটা ভারী হয়ে যাবে আল্লাহ তাআলা তাদেরকে সর্বাগ্রে জান্নাত দান করবে সুবহানাল্লাহ বিনা হিসাবে জান্নাত আর আমল নামা যাদের কম হবে যাদের গুনাহটাও থাকবে আমলটাও থাকবে তবে আমলের পাল্লাটা কম গুনাহের পাল্লাটা ভারী তখন তাদেরকে কিছু কিছু মেয়াদে কারো 500 বছর কারো 100 বছর কারো 200 বছর কারো 10 দিন কারো 20 দিন কারো 300 দিন কারো 50 দিন এরকম করে করে বিভিন্ন মেয়াদে জাহান্নামে শাস্তি দান করে তাদেরকে আল্লাহ তাআলা সর্বশেষে জান্নাত দান করবে সুবহানাল্লাহ কিন্তু যারা কালিমা ওয়ালা যারা আল্লাহকে আল্লাহ বলে একবার মানছে আল্লাহকে আল্লাহ বলে মানছে তারা একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবেই যাবে সুবহানাল্লাহ আমরা যারা এখানে কালিমা পড়ছি আমরা জান্নাতি হব না জাহান্নামী জান্নাতি সবাই বলেন জান্নাতি না জাহান্নামী আমরা সবাই জান্নাতে তবে আপনারা আগে জান্নাতে যেতে চান না পিছে আগে জান্নাতে আমরা সবাই যেতে চাই তাহলে আগে যদি জান্নাতে যেতে চান আগে জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করা লাগবে
নাকি এমনি এমনি যাবেন? সবাই বলেন এমনি এমনি কি মামার বাড়ির আবদার ওইটা? আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার কাজ হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই এক নাম্বার কাজ হলো যারা ঈমান আনবে। দুই নাম্বার কাজ হলো ওয়াআমিলুস সালিহাত, নেক কাজ করা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলে যারা এই দুইটা কাজ করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দেব। এখন আসেন, এত কিছু থাকতে পারে, হিন্দুদের সাথে আমাদের ধর্মগ্রন্থ নিয়ে বিরোধ আছে না নাই? বুঝতেছেন আমার বয়ান? উত্তরবঙ্গের মানুষই তো বগুড়ার ভাষা বোঝা কষ্ট হয়। হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে, খ্রিস্টানদের সাথে এই কোরআন নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? ইসলাম নিয়ে তাদের দ্বন্দ্ব আছে না নাই? তাদের উপাসনার সিস্টেম আর আমাদের উপাসনার সিস্টেম নিয়ে মতবিরোধ আছে না নাই? অনেকে মসজিদ, আমরা মুসলমানরা মসজিদে যায় ইবাদত করি, তারা গির্জায় গিয়ে প্যাগোডায় গিয়ে তারা ইবাদত বندگی গুলো করে, ঠিক কি না? তাহলে তাদের কোরআন নিয়ে দ্বন্দ্ব, তাদের ধর্ম নিয়ে দ্বন্দ্ব, তাদের আল্লাহকে নিয়ে দ্বন্দ্ব। কিন্তু একটা জিনিসের ক্ষেত্রে কোন ব্যক্তির কোনো দ্বন্দ্ব নাই। হিন্দু ভাইদেরকেও যদি বলেন ভাই আপনাদের একটা জিনিসের সাথে আমাদের মিল আছে, বৌদ্ধদেরকেও যদি বলেন ভাই আপনাদের সাথে আমাদের একটা জিনিসের মিল আছে, খ্রিস্টানদেরকেও যদি বলেন ভাই আপনাদের সাথে আমাদের একটা জিনিসের মিল আছে, বলবে কোনটা? বলে আপনারাও একদিন মারা যাবেন, আমরাও একদিন মারা যাব। কথা বল, নাকি যাবেন না? আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে এই মানুষগুলোকে ডেকে ডেকে বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বানাইছেন একমাত্র তার ইবাদতের জন্য। তার ইবাদত আল্লাহ তাআলা যারা আল্লাহর নাফরমানি করে, ইবাদতের জন্য বানানোর পরে যারা তার নাফরমানি করে, আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার ভিতরে ওই নাফরমান কাফের বেদুইনদেরকে ডেকে ডেকে এই আয়াতের ভিতরে কি বলতেছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, কাইফা